আমরা আজকে পৃথিবীর ভিতরে ঢুকবো। ঠিক আছে, কিভাবে ভিতরে ঢুকবো? যদি সশরীরে ভিতরে ঢুকতে যাই, আমাকে আর পাওয়া যাবে না। কাল থেকে কে তোমাদেরকে পড়াবে আমি জানি না। প্রথম 2 নম্বর হচ্ছে, আজ পর্যন্ত পৃথিবীর ভিতর পর্যন্ত যাওয়ার জন্য কোনো গর্ত খোঁড়া সম্ভব হয়নি, অতএব আমরা যেতেও পারবো না। কিন্তু তবু আমাদেরকে ভিতরে যেতে হবে। কিভাবে যাব? কল্পনায় যাব। আমার শরীর থাকবে এখানে, মন থাকবে এখানে, আত্মা থাকবে এখানে, সব থাকবে এখানে। শুধু আমরা কল্পনা করে করে যাব যে আমরা কোথায় যাচ্ছি। পৃথিবী থেকে ধীরে 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 ভিতরের দিকে যাচ্ছি, আর ধীরে 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 আমাদের গরম বাড়ছে। প্রথমে জ্যাকেট খুলতে হবে, তারপর জামা খুলতে হবে, তারপর এমন একটা পরিস্থিতি হবে যে এমনিতেই গরম লাগবে। তারপরে কি হবে? সেই গরমে পুড়বো। আরো ভিতরে যখন যাব তখন আমার সেই পোড়া দেহটা গলে একেবারে জল হয়ে যাবে, তরল পদার্থ হয়ে যাবে। তরল হবে না, কাদা কাদা হয়ে যাবে। ঠিক আছে, তো ফলে আমাকে তারপর দিন স্কুলে তোমরা পাবে না। তবে আমরা জানবো কি করে? সবকিছু জানার জন্যে নিজে দেখতে হবে এরকম কোন মাথার পৃথিবী আছে? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আমি দেখেছিলাম। পানিপথের যুদ্ধ যখন করছিল তখন আমি ছিলাম। ইব্রাহিম লোদিকে কিভাবে মেরেছিল আমার চোখের সামনে মেরেছিল। তাহলে জানলাম কি করে? কারণ যারা জেনেছেন তারা আমাদেরকে বলেছেন। তাই তো ইতিহাস কি? পুরনো দিনের কথা। এটা গবেষকরা যারা এই গবেষণা করেন তারা বিভিন্ন উৎস থেকে, তোমরা ইতিহাসের উপাদান পড়েছো নিশ্চয়। শিলালিপি আছে, প্রাচীন সাহিত্য আছে, প্রাচীন মুদ্রা আছে। আর এখনকার দিনে ধরো 100-200 বছর আগে যদি পিছিয়ে যায়, একদম পুরো বই আছে, তাই তো। মেগাস্থেনিক্সের ইন্ডিকা, ভারত বিবরণ, তার ভারত ভ্রমণ করে তিনি কি জেনেছিলেন, বইটা পাওয়া যায় না, হাওয়া হয়ে গেছে। কিন্তু সেই বইটা থেকে অনেকেই অনেক তথ্য নিয়েছিলেন। সেই তথ্যগুলোকে জড়ো করে মোটামুটি ভাবে আবার মেগাস্থেনিক্সের ওই ইন্ডিকা একটা পুনর্গঠনের চেষ্টা হয়েছে, তাতে অনেকটাই রিকভারি করে গেছে। তো ইতিহাসের যারা গবেষক তারা আমাদেরকে যেটা জানিয়েছেন আমরা বইয়ে সেটা পড়ছি এবং সেটা আমরা বিশ্বাস করছি। ভূতত্ত্ববিজ্ঞানী যারা, তারা বিভিন্ন উপায়ে এই জিনিসগুলো জেনেছেন যে পৃথিবীর মধ্যে এই আছে। ফলে আমাদেরকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট করতে হচ্ছে না, আমাদেরকে গর্ত করতে হচ্ছে না, আমাদেরকে নামতে হচ্ছে না, আমাদেরকে মরতে হচ্ছে না। আমরা কিন্তু জেনে গেছি পৃথিবীর ভিতরে কি আছে। এর জন্যে ভূতত্ত্ববিদরা অনেক রকমের প্রযুক্তি ব্যবহার করেন। সবচাইতে আধুনিক প্রযুক্তি হচ্ছে উপগ্রহের সাহায্যে, স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন তরঙ্গ এখানে নিক্ষেপ করা হয় এবং সেই তরঙ্গ যখন ফিরে যায় সেই তরঙ্গকে বিশ্লেষণ করে এখানকার ভিতরের অবস্থা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তো আমাদের ঋত্বিকা, রূপসা এর ভিতরে ছবিটা আঁকলো। এতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো রেখাও লিখে দিয়েছে। এই রেখাগুলো কি? এই রেখা দ্বারা প্রমাণ হচ্ছে যে আমাদের পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত, মানে কেন্দ্র পর্যন্ত, নিচ বলে তো কিছু হয় না, কেন্দ্রটা আবার উল্টো দিকে, আবার পৃথিবীর উপর। তাহলে আমরা পৃথিবীর উপর থেকে কেন্দ্র পর্যন্ত যে অংশটা রয়েছে
এই রেখাগুলো প্রমাণ করছে যে এই অংশটা কয়েকটা স্তরে বিভক্ত, হ্যাঁ কি না? যেমন ধরো ও এখানে লিখেছে অ্যাস্টেনোস্ফিয়ার আর এখানে লিখেছে নিফেসিমা, তাহলে অ্যাস্টেনোস্ফিয়ার আর নিফেসিমা এর মাঝে একটা বাউন্ডারি আছে, মানে এটা একটা স্তর, এটা আরেকটা স্তর। আবার দেখো এই নিফেসিমা আর ওই কেন্দ্রমণ্ডল এর মাঝে ও যে দাগটা দিয়েছে তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তার মানে এটা একটা স্তর, এটা একটা স্তর, আবার দেখো এইখানে আরেকটা বিযুক্তি রেখা দিয়েছে, কি লিখেছে লেভেল বিযুক্তি রেখা। তার মানে এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর। এইভাবে পৃথিবী কয়েকটা স্তরে বিভক্ত আছে, পৃথিবী কয়েকটা স্তরে বিভক্ত আছে। এইবার প্রত্যেকটা স্তরে কি কি আছে ওই তো আবার বললাম, আমরা তো নামতে পারবো না, কিন্তু বিজ্ঞানীরা যেটা জেনেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। আমরা সেখান থেকে জানবো পৃথিবীর ভিতরে কি কি আছে। তোমাদের বইতে যেটা রয়েছে একটা গর্ত খোঁড়ার চেষ্টা হয়েছিল। মানুষের তো কৌতূহলের কোনো সীমা নেই, সমুদ্রের নিচে কি আছে সেটাও আমাকে জানতে হবে, আবার মহাকাশে কি আছে সেটাও আমাকে জানতে হবে। না জানলে আমাদের পেটের ভাত হজম হয় না। ফলে কিছু মানুষের মনে চিন্তা ভাবনা হয়েছিল, কিছু মানুষ মনে নিঃসন্দেহে তারা বৈজ্ঞানিক, যে তাদের মধ্যে চিন্তা ভাবনা হয়েছিল চলো পৃথিবী ঘোরা যায়। হ্যাঁ তুমি যাও, তুমি তো মোটামুটি আমার কাজ আমাকে উদ্ধার করে দিয়েছো, কি কি আছে না আছে এখানটা দেখলে আমি বুঝতে পারছি। তো আচ্ছা বানান ভুল যদি থাকে ওটা মারাত্মক কিছু দোষের নয়, আমি কারেকশন করে দেবো, ঠিক আছে? তো এখন কিছু মানুষের মনের মধ্যে চিন্তা হলো যে পৃথিবীর ভিতরে কি আছে খুঁড়ে দেখতে হবে। তো চলো খোঁড়ো, আমরাও তো মাটি খুঁড়েছি, যখন বিয়ে বাড়ির প্যান্ডেল করি তখন এক হাত খুঁড়ি, যখন গাছ লাগাই তখন হয়তো 10 ইঞ্চি বা 1 ফুট খুঁড়ি, যখন কুয়ো খুঁড়ি তখন 30 ফুট খুঁড়ি, যখন টিউবওয়েল বসাই কোথাও 50 ফুট, কোথাও 100 ফুট, কোথাও 200 ফুট খুঁড়ি। তো দেখা যাক কতটা খোঁড়া যায়। ঘুরতে 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 দেখা গেল 12 কিলোমিটার ঘোরার পর খোঁড়া যাচ্ছে না, মানে খুঁড়ে কোনো লাভ আর হচ্ছে না। যা খরচা পড়ছে সেই তুলনায় এই খোঁড়াটার কোনো গুরুত্ব আসছে না, আর খোঁড়াটাও হয়ে গেছে খুব কঠিন। ফলে বিজ্ঞানীরা বুঝে গেলেন যে এইভাবে খুঁড়ে কোনো লাভ নেই। তাহলে এখনো পর্যন্ত পৃথিবীর গভীরতম গর্ত যেটা মানুষ দ্বারা তৈরি করা, সেই গর্তটার গভীরতা কতটা, কোথায় আছে? যে দেশটায় আছে, যে দেশটার নাম হচ্ছে রাশিয়া। আর রাশিয়ার যে অংশটায় আছে কোলা উপদ্বীপ, কোকা কোলা নয়, ঠিক আছে, পেপসি কোলাও নয়, এটা একটা উপদ্বীপ, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে তো শেষ করে দিলাম 12 কিলোমিটার ঘুরে। আর পৃথিবীর ব্যাসার্ধ মানে এইখান থেকে এতটা, তোমরা ব্যাসার্ধ জানো তো? এটি যদি বৃত্ত হয় এই দৈর্ঘ্যটাকে বলা হয় ব্যাসার্ধ। তো পৃথিবীকে মোটামুটি ভাবে গোলাকারই ধরা হয়, ঠিক আছে?
মোটামুটি ভাবে। তাহলে তার ব্যাসার্ধটা কত? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 6370 কিমি। আর আমরা ঘুরেছি কতটা? 12 কিমি। কিছু লাভ হয়েছে? 4358 কিলোমিটার ভিতরে আছে। ওই সবই আমাদেরকে বিভিন্ন রকম বৈজ্ঞানিক প্রযুক্তির মধ্য দিয়ে জানতে হবে। তবে মাঝে মাঝে পৃথিবী আমাদেরকে কিছুটা সহযোগিতাও করে। বাবা তোদেরকে এত কষ্ট করতে হবে না, আমি বরং তোদেরকে জানিয়ে দিচ্ছি। ধরো তুমি আজকে 10টার সময় কি খেয়ে এসেছো, তোমার পেটে কি আছে আমি জানি না, কিন্তু হঠাৎ করে তোমার মাথা ঘুরাল, তুমি বমি করে ফেললে 11টার সময়, ঠিক আছে? তখন তো খাবার দাবার হজম হয়নি। তাহলে 11টার সময় ওই যে বমি করে দিচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ও কি কি খেয়েছে, মোটামুটি সবই বাইরে বেরিয়ে আসছে। তো পৃথিবী সেই রকম মাঝে মাঝে বমি করে দেয়। পৃথিবী মাঝে মাঝে বমি করে দেয়। একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম, এই পৃথিবী এই কেন্দ্রে কিছু আছে, এখানটা ফেটে গেল, এখানটা বেরিয়ে এলো, এভাবে আমরা জানতে পারছি পৃথিবীর মধ্যে কি কি আছে। তো এটা আমাদের প্রাথমিক জানা। এরপরে যদি সুযোগ পাই পরের ক্লাসে তোমাদের পৃথিবীর ভিতরের রহস্যটা জানাবো তোমাদেরকে, ঠিক আছে?